নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি হচ্ছে দোলের স্পেশাল ঘি পোয়া। আজকে আমি এই ঘি পোয়ার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। পোয়া বানাতে লাগছে আতপ চালের গুঁড়ি, আখের গুড় আর একটু ক্ষীর। প্রথমেই গুড়টাকে আমি একটু জল দিয়ে পাতলা করে দেবো। গুড়টাকে জলে গুলে নিয়ে এবারে আমি ওভেনের মধ্যে বসিয়ে দিলাম। গুড়টাকে জাল দিতে হবে, ফ্লেমটা লোতে রাখতে হবে, রেখে কন্টিনিউ গুড়টাকে এরমভাবে নাড়তে হবে যতক্ষণ না গুড়টার একটু থিকনেস চলে আসছে। তোমাদের পরিমাপটা বলে দিই, 400 আতপ চালের গুঁড়ি হলে 250 গুড় লাগবে। গুড়টাকে সমানে এরমভাবে লো ফ্লেমে জাল দিতে হবে। হয়ে গেছে, গুড়টার দেখো কিরকম থিকনেস চলে এসছে। নাহলে তোমরা এরকম ভাবেও দেখতে পারো, একটুখানি দুধ তুলে নিয়ে এরকম হাতের মধ্যে দিয়ে এরকম করে দেখবে যাতে চ্যাটচ্যাটে ভাবটা চলে আসে। তখনই তোমরা বুঝবে গুড়টা জাল দেওয়া হয়ে গেছে। এবার এটা ফ্লেমটা অফ করে এটা নামিয়ে নেব। এবারে চালের গুঁড়িটা নিয়ে চালের গুঁড়ির মধ্যে ক্ষীরটা এরকমভাবে মাখিয়ে নিতে হবে। ক্ষীরটা মাখিয়ে নেওয়ার পর গুড়টা কিন্তু যখন উষ্ণ গরম থাকবে, ঠান্ডা হলে চলবে না, উষ্ণ গরম থাকবে যাতে হাত দিতে পারি, তখন গুড়টা অল্প অল্প করে এরকমভাবে অল্প অল্প করে দিয়ে পুরো চালের গুঁড়িটাকে মাখতে হবে। একসঙ্গে দিলে বোঝা যাবে না, যাতে এটা পাতলাও না হয় আবার বেশি মোটাও না হয়, এরকমভাবে মাখতে হবে। এই জন্যে অল্প অল্প করে চালের গুঁড়ির মধ্যে বারবার গুড়টা দিয়ে চালের গুঁড়িটাকে ভালো করে মাখতে হবে। আমাদের বাঙালিদের এক একটা অনুষ্ঠানে এক এক রকম স্পেশাল খাবার থাকে, এইটা হচ্ছে তার মধ্যে একটা খাবার। যেরকম দোলের মধ্যে স্পেশাল হচ্ছে ফুটকড়াই বরফি আর ঘি পোয়া, যেটা আমরা দোল খেলার আগে ঠাকুরের পায়ে আবির দিয়ে ঠাকুর নমস্কার করে আর ঠাকুরকে এই ঘি পোয়া আর ফুটকড়াই বরফি নিবেদন করে তারপরে আমরা দোল খেলি, আর দোল খেলতে খেলতে এগুলো আমরা খাই। অনেকে কী করে, ঘি পোয়ার সঙ্গে মালপোয়া গন্ডগোল করে ফেলে, ঘি পোয়াকে মালপোয়া ভাবে, কিন্তু এটা কিন্তু মালপোয়া না, এটা হচ্ছে ঘি পোয়া। দেখো আস্তে আস্তে এটা কিরকম মন্ডর মতন হয়ে যাচ্ছে, এটাকে এরমভাবে মাখতে থাকতে হবে। আমরা যেরকম রুটি করার সময় যেরকম ময়দার ডো তৈরি করি, এইটাকে এরমভাবে ডো তৈরি করতে লাগবে। দেখো এবারে আমার ডোটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি একটুখানি তেল মাখিয়ে দেবো, সাদা তেল মাখিয়ে দেবো। একটু তেল মাখিয়ে দেবো। তেল মাখিয়ে দিয়ে এই ডোটাকে, যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে এইটাকে ওভারনাইট রেস্টে রেখে দেবেন, আর যদি সময় না থাকে অন্তত মিনিমাম 2 ঘন্টা এটা রেস্টে রেখে দিতে হবে। এরমভাবে এটা মাখিয়ে এইটার মধ্যে একটি চাপা দিয়ে এটাকে, যদি সময় হাতে না থাকে 2 ঘন্টা রেস্টে রেখে দিয়ে করবেন, আর যদি সময় থাকে এটা নাহলে ওভারনাইট রেখে দেবেন। এবারে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে একটুখানি ঘি দিয়ে দেবো। তেল আর ঘি মিশিয়ে এটা ভাজা হবে। অ্যাকচুয়ালি ঘি পোয়া সাধারণত ঘিতেই ভাজা হয়, কিন্তু আজকাল শরীরের কথা চিন্তা করে ওই জন্য আমি তেল আর টেস্টের জন্য একটুখানি ঘি দিয়ে এটাকে ভাজবো। তোমরা চাইলে শুধু ঘি দিয়েও ভাজতে পারো। কড়াতে তেল গরম হয়ে গেছে। এবার হাতের মধ্যে এরমভাবে একটুখানি তেল লাগিয়ে নিতে হবে। তেল লাগিয়ে নিয়ে এটাকে এরকম ছোট্ট লেচি মতন করে নিতে হবে, করে হাতের মধ্যে এরকম করে এরকম করে নিয়ে আস্তে করে তুলে তেলে ছেড়ে দিতে হবে। তোমাদের আরেকটা দেখাই।
ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। দেখো কিরম ফুলে উঠছে, এরম ভাবে পুরো লাল লাল করে ভেজে নিতে হবে। এই দেখো এরকম পুরো লাল লাল করে ভেজে নিতে হবে। এক এক করে এরকম আমি ভেজে তুলে নেবো। তোমাদের আরেকটা করে দেখাই আমি। আবার হাতের মধ্যে এরকম ভাবে তেল নিয়ে নিতে হবে, নিয়ে ছোট্ট লেচি করে হাতে এরকম করে দিয়ে এরকম ভাবে প্রেসার দিয়ে দু আঙুলে এটাকে এরকম করে নিতে হবে। করে নিয়ে ঠিক একইভাবে তেলে ছেড়ে ভেজে ফেলতে হবে। এই দেখো আমার ঘি পোয়া রেডি। তোমরা অবশ্যই এইটা করে খেয়ে দেখো। তোমাদের যদি ভালো লাগে তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করো।